জেরুজালেমের পুরনো শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে এমন এক স্থাপনা যার প্রতিটি পাথরে মিশে আছে হাজার বছরের দীর্ঘশ্বাস এবং নবীদের পদচিহ্ন। এটি কি কেবল একটি প্রাচীন স্থাপত্য, নাকি কোটি কোটি মানুষের অশ্রু আর সংঘাতের মূল কেন্দ্র? কেন 180 কোটি মুসলিমদের প্রথম কিবলা, ইহুদিদের কাছে পবিত্র টেম্পল মাউন্ট আর খ্রিস্টানদের বিশ্বাসের কেন্দ্রবিন্দু এই ভূখণ্ডটি আজ বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় রহস্য? চলুন আজ নিখুঁত বিদ্যার পর্দায় উন্মোচন করি মসজিদুল আকসার সেই শিহরণ জাগানো এবং অজানা ইতিহাস। মসজিদুল আকসার ইতিহাস ঠিক ততটাই প্রাচীন যতটা পুরনো এই পৃথিবীর মানব সভ্যতা। সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী মক্কার মসজিদুল হারাম নির্মাণের মাত্র 40 বছর পর এই মসজিদের ভিত্তি স্থাপন করা হয়। ঐতিহাসিকদের মতে আদি পিতা হজরত আদম আলাইহিসসালাম প্রথম এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। পরবর্তীতে মহাপ্লাবনের পর হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করেন। খ্রিস্টপূর্ব 1004 অব্দে হজরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে অত্যন্ত রাজকীয়ভাবে এই ইবাদতগাহটি পুনর্নির্মাণ করেন। মুসলিম বিশ্বাস মতে এই বিশাল কর্মযজ্ঞে তিনি জিনদেরকেও নিয়োগ করেছিলেন। ইহুদিরা এই স্থাপনাটিকেই তাদের প্রথম মন্দির বা সোলেমন টেম্পল হিসেবে গণ্য করে। তবে খ্রিস্টপূর্ব 586 অব্দে ব্যাবিলনের সম্রাট বুকতে নাসর বা নেবুচাঁদনেজার এই পবিত্র স্থাপনাটি ধ্বংস করে দেন এবং নবীদের স্মৃতিস্মারক লুট করে নিয়ে যান। 70 খ্রিস্টাব্দে রোমানরা দ্বিতীয় মন্দিরটিও ধ্বংস করে একে আবর্জনার স্তূপে পরিণত করে। এখন কথা হলো, 3 ধর্মের কাছেই কেন এটি গুরুত্বপূর্ণ? কেন এই 1,44,000 বর্গ মিটারের ভূখণ্ডটি কেন এত পবিত্র? প্রথমে আসি মুসলিমদের কাছে। এটি ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। আল কুরআনে এই মসজিদ এবং এর চারপাশকে বরকতময় বলা হয়েছে। হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 16 থেকে 17 মাস এই মসজিদের দিকে ফিরেই নামাজ আদায় করতেন, যা একে মুসলিমদের প্রথম কিবলার মর্যাদা দিয়েছে। এখন আসি ইহুদিদের কাছে। তারা বিশ্বাস করে এই পাহাড়ের ওপরেই মহাবিশ্বের সৃষ্টি শুরু হয়েছিল এবং এখানেই সুলাইমান আলাইহিসসালাম এর মন্দির ছিল। তাদের মতে এটি পৃথিবীর ফাউন্ডেশন স্টোন। আর খ্রিস্টানদের কাছে হলো, তাদের বিশ্বাস অনুযায়ী এই কমপ্লেক্সের ভেতরেই যিশুকে বা হজরত ঈসা আলাইহিসসালামকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। রোমান আমলে এখানে গির্জাও কিন্তু নির্মিত হয়েছিল। 620 খ্রিস্টাব্দে সেই বরকতময় রাত, যাকে আমরা ইসরা বা মিরাজ বলি, সেই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম থেকে বোরাকে চড়ে এই মসজিদুল আকসায় আগমন করেন। এখানে তিনি 1,24,000 নবী রাসূলদের ইমামতি করে নামাজ আদায় করেন। এই ঘটনার মাধ্যমে মসজিদুল আকসা পৃথিবীর একমাত্র স্থান হিসেবে মর্যাদা পায় যেখানে সকল নবী একই সাথে নামাজ পড়েছেন। এরপর এখান থেকেই তিনি ঊর্ধ্বাকাশের দিকে মিরাজ বা স্বর্গীয় যাত্রা শুরু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর খলিফা ওমর রাদিয়াল্লাহু এর আমলে 15 হিজরিতে জেরুজালেম বিজিত হয়। তিনি যখন এই চত্বরে প্রবেশ করেন তখন এটি ময়লা আবর্জনায় পূর্ণ ছিল। তিনি নিজ হাতে সেই স্থান পরিষ্কার করেন এবং একটি সাধারণ কাঠের মসজিদ নির্মাণ করেন। পরবর্তীতে উমাইয়া খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান 691 খ্রিস্টাব্দে এখানে মনোমুগ্ধকর সোনালী গম্বুজ বিশিষ্ট কুব্বাতুস সাখরা বা ডোম অব দি রক নির্মাণ করেন। তার পুত্র খলিফা আল ওয়ালিদ আল আকসা মসজিদের মূল কাঠামো সংস্কার কাজ শেষ করেন। সাধারণ মানুষের মনে একটা ভুল ধারণা আছে যে কেবল একটি ভবনই আকসা মসজিদ, কিন্তু বাস্তবতা হলো পুরো দেয়াল বেষ্টিত এলাকাটি মূলত মসজিদুল আকসা বা হারাম আল শরীফ। 1099 খ্রিস্টাব্দে ক্রুসেডাররা জেরুজালেম দখল করে মুসলিমদের উপর ভয়াবহ গণহত্যা চালায়। তারা মসজিদুল আকসাকে ঘোড়ার আস্তাবল এবং রাজপ্রাসাদ হিসেবে ব্যবহার করতে শুরু করে। দীর্ঘ 88 বছর পর 1187 সালে বীর মুজাহিদ সুলতান সালাহুদ্দিন আইয়ুবী এই পবিত্র ভূমি পুনরুদ্ধার করেন। তিনি বিজয়ের পরে মসজিদ থেকে ক্রুসেডারদের শস্যের গুদাম পরিষ্কার করেন এবং আলেপ্পো থেকে আনা কারুকার্যমণ্ডিত কাঠের মিম্বর এখানে স্থাপন করেন। এই মিম্বরটি ছিল তৎকালীন স্থাপত্যের বিস্ময়, যা কোনো পেরেক বা আঠা ছাড়াই 16,500টি ছোট কাঠের টুকরো দিয়ে তৈরি করা হয়েছিল। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের মাধ্যমে মুসলমানরা এই পবিত্র মসজিদের নিয়ন্ত্রণ হারায়। 1969 সালের 21 আগস্ট ডেনিস মাইকেল রোহান নামক এক উগ্রপন্থী পর্যটক মসজিদে আগুন লাগিয়ে দেয়। সেই ভয়াবহ আগুনে সুলতান সালাহুদ্দিনের সেই ঐতিহাসিক মেম্বরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পরবর্তীতে 2007 সালে জর্ডান ও অন্যান্য মুসলিম দেশের সহযোগিতায় হুবহু আগের মতো একটি নতুন মেম্বর সেখানে স্থাপন করা হয়। এই মেম্বর পুনর্নির্মাণে আধুনিক জ্যামিতিক বিজ্ঞান বা তার্শিক পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। আজকের মসজিদুল আকসা ইতিহাসের অন্যতম কঠিন সময় পার করছে। ওআইসির 2026 সালের এপ্রিলের প্রতিবেদন অনুযায়ী দখলদার বাহিনী এবং উগ্রপন্থীরা প্রতিদিন এই মসজিদের পবিত্রতা লঙ্ঘন করছে। সম্প্রতি নিরাপত্তার অজুহাতে টানা 40 দিন আকসা ফিলিস্তিনের জন্য বন্ধ ছিল, যা সালাহুদ্দিন আইয়ুবের বিজয়ের পরে দীর্ঘতম অবরোধের রেকর্ড। পবিত্র রমজান মাসেও মুসল্লিদের উপর গ্যাস বোমা ও স্টান গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে প্রতিনিয়ত। এছাড়া মসজিদের নিচে অসংখ্য টানেল বা সুড়ঙ্গ খনন করা হচ্ছে, যা এর ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে। মসজিদুল আকসা কেবল ফিলিস্তিনিদের সমস্যা নয়, এটি সমগ্র মুসলিম উম্মাহর ইমানি দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মসজিদে 1 রাকাত নামাজ আদায় করলে 500 থেকে 1000 গুণ সওয়াব পাওয়া যাবে। তিনি আরও বলেছেন, যদি আমরা সেখানে যেতে না পারি তবে আমাদের অন্তত এর রক্ষণাবেক্ষণে সাহায্য পাঠানো উচিত। মসজিদুল আকসার ইতিহাস কেবল বিজয়
আর পরাজয়ের কাহিনী নয়, এটি সত্য ও মিথ্যার এক চিরন্তন লড়াইয়ের সাক্ষী। ইতিহাস আমাদের বিচার করবে, আমরা কি এই পবিত্র ভূমির পাহারাদার ছিলাম, নাকি কেবল নীরব দর্শক। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনি চান মসজিদুল আকসার ইতিহাস সারা বিশ্ব জানুক, তবে শেয়ার করুন এবং এমন আরও তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের নিখুঁত বিদ্যা চ্যানেলকে। ধন্যবাদ।